প্রতিটা মুমিনের হৃদয়ের এই মুহূর্তের আকাঙ্ক্ষা, আল্লাহর প্রিয় বান্দাদের আকাঙ্ক্ষা যে আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত দেয়। এই জন্য এই মুহূর্তে আলহামদুলিল্লাহ চারিদিকে সারা পৃথিবীব্যাপী ইমানদার মুসলমান অপেক্ষা করছে রমজানের জন্য। রমজান একজন মুমিনের জীবনে আখিরাত যার দরকার, জাহান্নাম থেকে যার বাঁচা দরকার, জান্নাত যার দরকার, তার জীবনের শ্রেষ্ঠতম পাওয়া রমজান। আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহর বহু প্রিয় বান্দাগণ এক রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে, ঈদের দিন থেকে আবার নতুন করে পরবর্তী এক বছর রমজানের আশায় দোয়া শুরু করত যে আল্লাহ আরেকটা রমজান দেন, আরেকটা রমজান হায়াত দেন। রমজান মুমিনের কাছে এতটা প্রিয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা যিনি আল্লাহর ইবাদতের মধ্যেই মশগুল থাকতেন, সকল ইবাদত শতভাগ পূর্ণ আদায় করেছেন যিনি, যার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, মাসুম নিষ্পাপ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত রমজান আসার 2 মাস আগে রমজানের আশায় দোয়া শুরু করতেন। এবার ভাবেন তো, রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি এতটা প্রিয় হয়, মুমিনের আমাদের জন্য কতটা প্রিয় হওয়া। এজন্য এটা প্রথম কথা হলো, রমজান একজন ইমানদারের জন্য ভিন্ন কিছু, রমজান একজন মুমিনের জন্য আলাদা কিছু। রমজান জান্নাত যেতে চায় যে, তার জন্য ভিন্ন কিছু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 183 নম্বর আয়াত থেকে 187 ধারাবাহিক 5টা আয়াতের মধ্যে লম্বা করে বিস্তারিত রোজার উপরে, রমজানের উপরে সকল বিষয় স্পষ্ট করে পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন, এই সূরার মধ্যে উল্লেখ করেছেন ধারাবাহিক। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা মানুষের জন্য আল্লাহর বিধান স্পষ্টভাবে উল্লেখ করলেন, অর্থাৎ রোজা এবং রমজান সম্পর্কে। এজন্য রমজানের এই বর্ণনা সবটা বলা আমার মাকসাদ না, সম্ভব না, কিন্তু এই আপনারা যারা আছেন, বসছেন, প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছেও কথা ভাই, সবার জন্য এটা কথা, প্রথম কথা যে রমজানকে সামনে রেখে তোমার মানসিক প্রস্তুতি দরকার, তোমার এটা বুঝা দরকার, আমাদের প্রত্যেকের এটা অনুভব করা দরকার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে আমাদের জন্য চেয়েছেন আমার বান্দা যেন জান্নাতি হয়। আল্লাহ তাআলা বারবার চেয়েছেন আমার বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। এজন্য বারবার আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শবে বরাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, শবে কদরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হজ্জের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এইভাবে বহু মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন বান্দাকে মাফ করতে। একটা মূল কথা মনে রাখতে হবে, যারই বিবেক আছে, প্রত্যেক বিবেকবানের এটা ভাবা উচিত, এটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আল্লাহর মূল চাওয়া মাফ করে দিতে, জান্নাত দিতে। আমরা যদি বলি কাউকে যে ভাই আপনি আসলে আমারে মূল কথাটা বলেন, আপনি আসলে আমার এটা দিবেন, আমারে নাহলে ঘুরাইয়েন না, আসলে দিবেন নি এটা কর, না দিলে শুধু শুধু ঘুরাইয়েন না। তো কথার কথা এরকম আমরা বলি। আমরাও যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমারে নামাজ পড়তে বললেন, রোজা রাখতে বললেন, হজ করতে বললেন, জিকির করতে বললেন, তাসবিহ পড়তে বললেন, সেজদা দিতে বললেন, রমজান দিলেন, শবে বরাত দিলেন, শবে কদর দিলেন। আসল কথা হলো আল্লাহ
আপনি আমার ব্যাপারে মূলত কি চান বলেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা সত্যি কথা হলো, এত সব কিছু দেওয়ার অর্থ হলো আমি কোনো না কোনো ভাবে তোমাকে মাফ করতে চাই, আমি তোমাকে মূলত জান্নাত দিতে চাই। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনি আমার একটা বান্দাকে বলেন যে আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, আমি দয়াবান, আমি মাফ করতে চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি আরো বলেন আমার বান্দাদেরকে শুনান, তোমরা যদি তোমাদের পুরা হায়াত গুনাহ করে পুরাটা হায়াতও যদি শেষ করে ফেলো, তবুও যদি আমার কাছে ফিরে আসো, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, আর করবা না ওয়াদা দিয়ে যদি লজ্জিত আর অনুতপ্ত হয়ে একবার বলো, আমি যদি দিলের মধ্যে বাস্তবিক দেখি যে আসলেই গুনাহ ছেড়ে দিছো আর করবা না ওয়াদা দিছো, তো আমি আল্লাহ তাআলা পূর্ণ হায়াতের প্রতি সেকেন্ড পূর্ণ গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। বিষয়টা আপনি এমনি বুঝেন, আমি বুঝাই। মনে করেন আমার বয়স ৪৫ বছর রানিং, তা আল্লাহ যেন আমার বলছেন যে ৪৫ বছরে যত ঘন্টা হয়, মিনিট হয়, একটা ঘন্টা বাইরে হবে না ৪৫ বছরে, একটা মিনিট বাইরে হবে, এত মিনিট আমার হায়াত আমি মোট পাইলাম। তো আল্লাহ যেন বলে, বান্দা প্রতি ৪৫ বছরে মোট যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, ধরে নাও তোমার সকল ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্তে শুধু পাপ আর পাপ, আপাদমস্তক তুমি পাপের মধ্যে পায়খানার ডিপুতে ডুবে গেছো, তোমার এক সেকেন্ডের একটা নেকি নাই, এক মুহূর্তের কোনো একটা বন্দিগি নাই, তুমি গুনার মধ্যে ডুবা। একবার তুমি আল্লাহ এটুকু বলো নাই, একটা সেজদাও দাও নাই। যদি তোমার জীবনটা এমনও হয়, সেই তুমিও হতাশ হইও না, আমি আল্লাহর কাছে আসো, পিছনেরটা ছেড়ে দাও, নতুন করে শুরু করো, আমি আল্লাহ পিছনের এই পুরা গুনাহ একসাথে মাফ করব। আমি তোমাকে মাফ করতে চাই, মাফ করতে চাই, আমি তোমাকে জান্নাত দিতে চাই না। এই জন্য একটা জরুরি কথা হলো, এর বিপরীত একটা কথা হলো, এর বিপরীতে আবার আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন, বান্দা তুমি জানো আমি শত শত মাধ্যমে, আমি হাজার হাজার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাকে মাফ করতে, আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দিতে, কিন্তু কোনোভাবে তুমি পাত্তা দিলা না। ৫ ওয়াক্ত নামাজ মসজিদের মিনারায় আজান হইছে, আমি তোমারে ডাকছিলাম, আমি তোমার চোখের সামনে দাড়ি টুপিওয়ালা মুসলমান রাখছি, তোমার আমি দেখাইছিলাম, তোমার চোখের সামনে আমি হাফেজে কোরআন দেখাইছিলাম, তোমার চোখের সামনে চারিদিকে মাদ্রাসা ছিল, তোমার মহল্লায় হাজী সাহেব ছিল, তোমার বাড়িতে মুসলমান নামাজ পড়তো, তোমারে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কখনো রাত ফজিলতপূর্ণ দিছি, কখনো দিন ফজিলতপূর্ণ দিছি, কখনো গোটা মাসটাই ফজিলতপূর্ণ দিছি। নানাভাবে আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আমি আল্লাহর দিকে ফেরাইতে, কিন্তু এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দিন, এত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, 23 বছরে আমার বন্ধুর তায়েফের রক্ত, উহুদের দান দান শহীদ, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, চোখের পানি, এত সাহাবীর শাহাদাত, এত ইমানদারের আহ্বান, ইমাম সাহেবের এত বয়ান, এত আজান, এত শবে বরাত, শবে কদর, রমজান, কোনো কিছু দিয়ে তুমি নাফরমান, তোর যেহেতু আমি দিল নড়াইতে পারলাম না, তোর কলজাটা নরম করতে পারলাম না, তোকে দিয়ে সেজদা নেওয়াইতে পারলাম না, আমার গোলামি করাইতে পারলাম না, তো এখন এটাও মনে রাখিস নাফরমান, আজ মনে রাখবা আমি আল্লাহর আযাবও বড় ভয়ানক। তুমি আর মতো গাদ্দাররে আমি আল্লাহ সোজা করে এলাম আজকে, তুমি এটাও দেখবা। মানে তুমি রহমত যেমন শুনছো অনেক, তো শাস্তি আবার মনে করো না সামান্য। বুঝেন নাই কথা? তোমারে আমি জীবনের তরে শিখাই দেব আমি মাওলা কি জিনিস। তুমি যেমন শুনছো আমি গাফফার, আমি প্রচন্ড ক্ষমাশীল, আবার এটাও মনে রেখো আমি যুন্তিকাম,
আমি প্রতিশোধ গ্রহণকারী। জুনতিকাম, আল্লাহ নিজে বলছে, আল্লাহু আজিজুন জুনতিকাম, আমি মোর প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। কোরআনুল কারীমের মধ্যে আছে ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, নাফরমান বান্দা মনে রাখবা কিয়ামতের দিন আমি আল্লাহর মতো আযাব এই সৃষ্টি জগতে কেউ কোনোদিন দিতে পারে নাই, কল্পনাও আসে নাই। আমার আযাব এতটা ভয়ানক তুমি ভাবতেও পারবা না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলেন আমার ফেরেশতারা নাফরমান আজ হাসরের ময়দানে জাহান্নামে ফেলবার আগে তোকে এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাধা বেঈমান, আর জগতে কেউ তোকে বাঁধে নাই। এখন দেখবা বাধা কাকে বলে। দুনো দিকে আল্লাহ তাআলা ভারসাম্য রাখছে। আল্লাহ বলছে বান্দা আমার রহমতের জোয়ার, আমি বলছি রমজান একটা সেকেন্ড দাম দিছি, রাত বরাবর, দিন বরাবর, সূর্য চন্দ্র সব বরাবর, কিন্তু আমি আল্লাহ রমজানের এক এক সেকেন্ড হীরা মণি মুক্তা না, তামাম আসমান ও জমিনের চাইতে বেশি দামে তোকে দিলাম বান্দা। সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। একটা একটা বন্দিগি ফেরেশতা লিখবে 70। আমি আর কেমনে তোমারে জান্নাত দিতাম, তুমি পাত্তা দিলা না। এজন্য আমি প্রায় প্রতিদিন বলি রে বাপ, তোমরা যারা মাত্র 16 বছর, 18-20 বছরের ছেলে, এত কম বয়সে, আমার বেশি এটা আশ্চর্য লাগে, বিশ্বাস করো আব্বা। একটা ছেলে মনে ছোটবেলা আমিও পার করে আসছি, বাকি আমার এটা খুব আশ্চর্য লাগে যে এত কম বয়সী ছেলে মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব মুসলমানের বাচ্চা কেমনে হয়? মানে আমার এটা খুব আশ্চর্য লাগে, বিশ্বাস করেন, একের কসম। আমার জীবনে এটা অবাক লাগে যে আরে এত বড় অমানুষ এটা। একটা 24 ঘন্টা চলে গেছে, 365 দিনে খোদার 1 বছর শেষ। মানুষ রূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে হয়, মুসলমানের বাচ্চা কেমনে হয়? এত বড় নিকৃষ্ট নাফরমান মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমি এটা বুঝি না, বহুত চিন্তা করছি যে আশ্চর্য। আমার কাছে মনে হয় এটা তার কলজা, এটা পাথর না, পাথরের উপরে যদি 1 বছর পানি ঢালতো পাথর নরম হয়ে যেত। কোন পাথরের উপরে যদি 1 বছর টানা পানি ঢালে ওই পাথরটা নরম হয়ে যায়। কিন্তু মানুষ রূপী এই পশু এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব, এই বেয়াদব একটা সেজদা দেয় ওর মনেও পড়ে না, এটা মনেও পড়ে না। হায় 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 হায়, এটা কি মানুষের বাচ্চা বড় হইতেছে? তে কি খাইয়া বড় হয়? তে কোন পৃথিবীতে বড় হইতেছে? কোন সমাজে সে বড় হইতেছে? এটা মানুষ হচ্ছে কেমন? তোমাদেরকে মনে করাইলাম বাবা, কষ্ট করছো, আমরা বুঝছি। এত রাত অবধি এই ছেলে, এই মোবাইলটা নামাও ভাই, মোবাইলটা নামাও ভাইয়া, এমনি শোনো, এমনি শোনো। জীবনটা 24 ঘন্টা খামখেয়ালি করলে ভালো না। সারাদিন মোবাইলের আসক্তি, এটা ঠিক না আব্বা, নওজোয়ান ভাই, ঠিক না। সারাক্ষণ মোবাইল, না না, হাইসো না ভাই, তামাশা করো না। তোমার উপরে তুমি দয়া করো। আমি ভোট চাইতে আসি নাই, আমি কোনো প্রার্থী না, আমি তোমার সমর্থনও চাচ্ছি না। আমি ঠিক না বেঠিক এটাও জিগাই না, দেখেন না, আমি মনে করাইতে আসছি শুধু। আমার এক একজনের, আমার আপনার বিবেক জাগাইতে চাই, শুধু অনুভূতি জাগো যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। একজন মুসলমান মুসলিম ছেলে 24 ঘন্টা, 12-14 ঘন্টা নিয়মিত মোবাইলে নারী দেখে, ছবি দেখে। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয়? কল্পনা করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? এত কম বয়সে তোমার একটু লজ্জা শরম নাই? ছি 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 ছি। বলে আপনার এই কোরআনুল কারীমে তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে কিছু মহিলা পর্দার আড়ালে নবীজির কাছে কালিমা গ্রহণ করছে।
ওই মহিলাদের মধ্যে একজন জঘন্য মহিলাও ছিল যিনি কালেমা পড়ছে। সেই মহিলাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা। উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, ওই দিন নবীর চাচার উপরে জুলুম করেছিল একটা মহিলা। যেই মহিলাটা নবীর চাচার বুকটা ফাইরা কলজাটা বাহির করে চাবাইছিল এবং নবীজির চাচার শরীরটা টুকরা টুকরা কইরা চোখ নাক কানের মধ্যে ছিদ্র কইরা মালার মতো বানাইয়া গলায় ঝুলাইয়া এই মহিলা নাচ গান করছিল। এই মহিলার নাম হিন্দ, যেটারে বাংলা ভাষায় মানুষে হিন্দা কয়। এই হিন্দ আসলে নাম। যাই হোক, এই মহিলাটা এত জঘন্য মহিলা ছিল। এই মহিলাও মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের পরে অন্যান্য মহিলাদের সাথে পর্দার আড়ালে নবীজির হাতে কালেমা গ্রহণ করছে। তো কালেমা যখন গ্রহণ করছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাদেরকে কয়েকটা বিষয়ে বায়াত করাইছে, শপথ করাইছে যে তোমরা আমার কাছে এখনই এই কয়টা বিষয়ে শপথ করবা, আমি যা বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছে, ওই মহিলাদেরকে, যে এক নাম্বার হলো শিরিক করবা না আল্লাহর সাথে, বলো তোমরা। তো তারা বলছে শিরিক করব না। 2 নম্বরে বলছে ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। তো তারা বলছে ওই পাশ থেকে চুরি করব না। 3 নম্বরে নবীজি বলছে ওয়ালা ইয়াজনিনা। শোনো আব্বা, নবীজি বলছে, কোরআনের আয়াত, আল্লাহর পক্ষ থেকে নবী বলছে যে 3 নম্বর হলো বলো জিনা করব না, জিনা করব না, ব্যভিচার করব না। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা, এই হিন্দ, এই যিনি নবীর চাচা আমিরে হামজার লাশ গোশত কলিজা চাবাইয়া খাইছে, এই মহিলা বলছে মুহাম্মদ থামো, কি বললা, কি বলতাম বলছো? বলছে জিনা করব না, এটা বলো। কসম খোদার তাফসীরের মধ্যে আছে, এই মহিলা বলতেছে মুহাম্মদ কোন ভদ্র বিবেকবান স্বাধীনা নারী জিনা করতে পারে? মানে সে রীতিমতো আসমান থেকে পড়ছে। আরে এটা বলবো কেন, বলো কে তুমি? আমি কাফের হইতে পারি, আমি ব্যভিচারী হব কেমনে? সেই অবাক হয়ে গেছে, বুঝছেন? বলছে কোন স্বাধীনা বিবেকবান নারী কি জিনা করতে পারে? হায় হায়। এবার বলো আব্বা, কোন মুসলমানের ঘরে জন্ম নিয়ে 18 বছর যে জানে সে মুসলমান, 16 বছর যে জানে সে মুসলমান, 24 বছর যে জানে সে মুসলমান, সে এত উলঙ্গ ছবি দেখতে পারে? হ্যাঁ, কোন নারী, কোন মেয়ে জানে সে মুসলমানের মেয়ে, 18 বছর, 14 বছর, 16 বছর, 20 বছর নারী, মেয়ে, কন্যা, বোন, সে এইভাবে নিজের রূপ যৌবন বেহায়া বেপর্দার মতো বাজারে বাজারে ফেরি করতে পারে? কিভাবে সম্ভব? গায়রত কি বলে, আত্মসম্মান কি বলে, আত্মমর্যাদা কি বলে? অতএব দোস্ত, রাত গভীরে দেরি করব না। আমাদের শান্তি, সুখ, নিরাপত্তা, আমাদের ইজ্জত, আমাদের বেঁচে থাকার দুনিয়ার স্বাধীনতাও, আমাদের দুনিয়াতেও আরামে থাকা, খোদার কসম 12 তারিখ যে নির্বাচিত হবে তার হাতে না, বরং আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তোমার আমার এক এক সেকেন্ডের নিরাপত্তা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 12 তারিখ সূর্য তিনি উঠাবেন, 11 তারিখ যিনি সূর্য উঠাবেন। 11 তারিখের রাত যদি আল্লাহ ভোর না বানায় তো 12 তারিখ আসবে না। 12 তারিখের সূর্য যদি না ডুবে তো আর 13 তারিখ আসবে না। হ্যাঁ, কি মনে হয় 12 তারিখ বাংলাদেশে, এই 12 তারিখও কারো মৃত্যু হবে না? কোনো বাচ্চা জন্ম নিবে না? তো যে মানুষটা মৃত্যুবরণ করিল 12 তারিখ, উনিও তো ভাবছিল এবার হয়তো কদ্দুর সুখ শান্তি পামু। আমনে তো গেছেন গা,
আপনি তো কবরে গেলেন গা, আপনি সুখ শান্তি ভোগ করবেন কেমনে? আপনি না মরে গেলেন। তাইলে আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকা, খোদার কসম আমাদের এক সেকেন্ডের নিঃশ্বাস মহান আল্লাহর হাতে। এমন মালিক কেমনে নাফরমানি করো আব্বা? এই ভালোবাসার কি মূল্য ভাইয়া বলো, যে রাত 12টা পর্যন্ত একজন বক্তা, সির্ফ একজন বক্তা, আমি তোমাদের সন্তান, তোমাদের ভাই, আমি এই মাটির সন্তান, একজন সাধারণ মানুষ, আমি একজন বক্তা, সির্ফ আমি কুদ্দুর ওয়াজ করতে আসছি। এরপরে তোমরা যদি রাত 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত অপেক্ষা করতে পারো একজন বক্তার জন্য, এত বড় আসমানওয়ালা রব, এত বড় মালিক, তোমার এক এক সেকেন্ডের নিঃশ্বাস যিনি দিচ্ছেন, তুমি তাকে যারা আজকেও সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, এমন মালিকের কৃতজ্ঞতা হিসাবে তুমি কেমনে পারলা সেজদা না দিয়া থাকতে? বলো ভাই, যদি বিবেক থাকে কেমনে ঘুমাইবা? যদি লজ্জা থাকে কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙে, এই পৃথিবীতে আমি সেদিনও পড়ছি, ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত দার্শনিক, মুসলিম দার্শনিক, ইংল্যান্ড থাকে উনি লিখছেন, পৃথিবীতে প্রতি সময়ে প্রতিদিন গড়ে অসংখ্য মানুষ ঘুমের ঘোরেই মৃত্যুবরণ করে। আমার কাছে আরবি কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, একটা আরবি কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে, হায় প্রতিদিন ভোর হয়, অসংখ্য অগণিত মানুষ ভোর চোখ মেলে, কিন্তু ওই মানুষটা জানে না আজকের সন্ধ্যা তার জীবনে হবে না, কবরে চলে যাবে। অসংখ্য মানুষের জীবনে সন্ধ্যা হয়, কিন্তু সে জানে না আগামীকালকের ভোর তার জীবনে আসবে না, আসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে সন্ধ্যা হয় তুমি ভোরের অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে ভোর হয় তো তুমি ওই দিনকার সন্ধ্যার অপেক্ষা করো, সন্ধ্যার অপেক্ষা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস, দেখাই, এই দেখেন এখানে 3টা আঁখ, মানে দাগ দিছি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা হলো ব্যক্তি। নবীজি এরকম আইকা মাটিতে বুঝাইছিলেন সাহাবীদেরকে, যে দেখো এটা হচ্ছে ব্যক্তি, মনে করেন আমি, আর এই যে লম্বা এই আঁক, আর এই আঁকের চাইতে বেশি একটু বড় মাঝের আঁকটা দেখছেন, এইটা হলো ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, আর মাঝখানের এটা হলো তার মৃত্যু। অর্থাৎ আশা আকাঙ্ক্ষা সব সময়, নবীজি বলছে, প্রত্যেক ব্যক্তির আশা আকাঙ্ক্ষা এত দীর্ঘ, এত লম্বা, এত প্রশস্ত, এত বেশি, কারো জন্যই মৃত্যু এসে আগেই চলে আসে, কার এই আশা পূর্ণ হইতে দেয় না। বুঝেন? কারো আশাই কি হয় না, পূর্ণ হয়, কারণ আশা বেশি, আশা লম্বা, আশা প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, নবীজি উদাহরণ দিয়ে বলছেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, পর্দার আড়ালের কোনো মা বোন, সবার জন্য, আমার জন্য, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে টার্গেট করেন যে আমি আমার জীবন সুন্দর করব ইনশাআল্লাহ। দোস্ত, এতে দুনিয়াতেও দাম হয়, আখেরাতেও দাম হয়।
দুনিয়া আখিরাত দুই জায়গাতেই সম্মান হয়। প্রতি বছর আল্লাহ তাআলা রমজান আনে যেন লক্ষ কোটি, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমজানকে আমাদের জন্য সহজ করতে করতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যতবার বান্দার কষ্ট হয়েছে ততবারই রমজানের হুকুমের মধ্যে সহজ করছে, সহজ করে দিছে। প্রথম রমজান যে সময় নবীজির জীবনে, সাহাবাদের জীবনে তাফসিরে আছে, ইসলামের শুরুর জমানায় রমজানের নিয়ম কি ছিল? রোজার নিয়ম। রোজার নিয়ম ছিল যে সুবহে সাদিক থেকে রোজা শুরু হইতো, এই ভোর থেকে। এখন আমরা যে সময় শুরু হয় রোজা, কিন্তু সূর্য ডুবলে সন্ধ্যাবেলায় খাওয়ার অনুমতি ছিল, কিন্তু নিয়ম ছিল একেবারে বিশুদ্ধ হাদিস। নিয়ম ছিল যে এই সন্ধ্যা থেকে নিয়ে রাত্র সজাগ থাকবে যতক্ষণ, খানা দানা করতে পারবে ততক্ষণ, স্বামী স্ত্রী মিলিত হইতে পারবে ওই সময়ে। কিন্তু যদি একবার ঘুমাইয়া যায়, 6টা বাজে ঘুমাক আর 9টা বাজে ঘুমাক, শুয়ে লাইলে ঘুমাইসা পড়লে নতুন রোজা শুরু। বুঝেন নাই? নতুন রোজা শুরু, এটাই ছিল প্রথম বিধান। একদিন একজন সাহাবী কাইস ইবনে সারমা আল আনসারি, একজন আনসারি সাহাবী মদিনার, উনি এরকম ভোর থেকে তো রোজা শুরু করছে, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে উনি ওনার স্ত্রীর কাছে ঘরে আসছে। আয়েশা বলছে যে ইফতার কিছু খাওয়ার মতো কিছু আছে কিনা। স্ত্রী বলছে ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি পাশের ঘর থেকে কিছু আনি, আপনি একটু অপেক্ষা করেন। সারাদিন এই সাহাবী তিনি বাগানে কাজ করছেন, ক্লান্ত শ্রান্ত রোজাদার, কিছুই পান করেন নাই, খান নাই। এই স্ত্রী আসতে আসতে উনি কাইত হইয়া শুয়ে লাইছেন, ঘুম চলে আসছে আর কি, ক্লান্তির কারণ। স্ত্রী আইসা দেখছে খাবার তো নিয়ে আসছে, কিন্তু খাওয়ার অনুমতি নাই, নতুন রোজা শুরু হয়ে গেছে। সারা রাত্র রোজা রাইখা পরের দিন ঠিক দুপুরবেলা যখন এই সাহাবী, হাদিসের মধ্যে আছে, বেহুশ হয়ে গেছেন, আর তিনি কুলাইতে পারে নাই, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে বলছে, বন্ধু না ঠিক আছে, এটাও কমায় দিলাম, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সেই সন্ধ্যা থেকে নিয়ে রোজা যখন ভাঙবেন, সেই থেকে নিয়ে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ পুরাটা রাত খানা পিনা, স্বামী স্ত্রীর মিলিত হওয়া, সবটার অনুমতি পূর্ণ দিলাম। যান বান্দা, তবুও রোজা রাখো, তবুও রোজা রাখো, তবুও আমার বিধান পালন করো। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ যেন মায়া করে, নিজে মালিক বলতেছে, বান্দা বিশ্বাস করো। এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি অসুস্থ প্রচন্ড, ঠিক আছে, তোমার জন্য ছাড় আছে। তুমি মুসাফির, তোমার জন্য ছাড় আছে। তোমার আর এমন রোগ, এমন দুর্বলতা, এমন বৃদ্ধ যে আর কোনোদিন সবল সুস্থ হবা না, তাহলেও তোমার জন্য ভিন্ন সুরত আছে। আমি আল্লাহ প্রত্যেক অবস্থায় সবলের জন্য বিধান রাখছি, দুর্বলের জন্য বিধান রাখছি, অসুস্থের জন্য বিধান রাখছি। আমি আল্লাহ তাআলা একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম, তার জন্য আলাদা বিধান রাখছি। আমি আল্লাহ সবগুলো বিধান বলে আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম তুমি বান্দাকে দিতে গিয়ে তোমার কেমনে সহজ হবে, আরাম হবে, আমি আল্লাহ নিজে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা এটা আমি খেয়াল রাখছি, তোমার যেন কঠিন না হয়, কষ্ট না, কষ্ট যেন না হয়। তবুও তুমি আমারে চিনলা না। বলো না ভাই, তোমরা কেন নামাজ পড়ো না? বলো না ভাই, প্রিয় ভাই, আল্লাহর সাথে তোমরা নারাজি হইলা কেমনে? বলো। একটা ছেলে রাত গভীরে বলো, আমি বেনামাজি দাঁড় করাই, বেনামাজির চেহারা দেখলে তো চিনা যায়।
এখানে যারা বেনামাজি আমি দাঁড় করাই, বেনামাজির চেহারা দেখলেই তো চিনা, বেনামাজি তো বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির অহংকারী, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে। সমস্ত দলিল প্রমাণের আলোকে এ কথা বলা যায়, কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সেজদার যার মধ্যে নাই, কসম খোদার কোরআন সুন্নাহর দলিল আলোকে এ কথা প্রমাণিত হয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওগুলো তো মানুষ হওয়ার অনুপযুক্ত। তুমি ইনসান না, তুমি কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো, যে শুধু খায়, যে শুধু পেশাব করে, যে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, এতটুকুই যে মনে করছে খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর আমার যৌন চাহিদা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। আল্লাহ বলে, হে নাফরমান, একটা কুত্তার দিকে তাকায় দেখিস, কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও চাহিদা পূরণ হয়, যার ফলে কুকুরেরও বাচ্চা হয়, শুকুরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। জীবন যদি এতটুকুর নাম হয় আব্বা, কত নারী দেখলে তোমার শখ মিটবে? কত? 18 বছর বয়সে কয়টা বেডি দরকার তোর? এই নাফরমান, কতগুলো নারী দরকার তোর? বল বেটা, একটা ছেলে বল বেটা। কেন নারী দেখবা? কেন অশ্লীল ছবি দেখবা? কেন উলঙ্গ দৃশ্য দেখবা? তোমার লজ্জা নাই? তোমার মা নাই? তোমার বোন নাই? তোমার ফুফু নাই? তোমার খালা নাই? আল্লাহর কসম, নবী এক যুবককে বলছে, যুবক, যে কল্পনা তুমি নারীকে নিয়ে করো, সেই একই যদি তোমার মায়ের সাথে কেউ করে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফির সাথে, তোমার খালার সাথে, এই 5টা কথা বলছে নবীজি। আল্লাহর কসম, ওই যুবক, আমরা হাদিসে পড়ছি, ওই যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান থাকতে এটা মেনে নিতে পারি না, আমার মায়ের সাথে কেউ জিনা করবে, আমার বোনের সাথে কেউ বেবিচার করবে, আমার মেয়ের সাথে কেউ অনাচার করবে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি রক্ত থাকতে এটা মানতে পারি না। চায় না তার মা, বোন, কন্যার সাথে কেউ জিনা বেবিচার করুক, এটা তো অন্য মানুষও চাইবে না, তুমি কিভাবে করবে? যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, জান থাকতে কোনোদিন আমি আর অনুমতি নাই ভিন নারীর দিকে আর চোখ তুলেও তাকাবো না। তোমরা আমার ভাই, তোমরা ফিরো আব্বা, তোমরা ফিরো, তোমরা ফিরো বাপ। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যিনি চোখের পানি ফেলছেন, তায়েফের রক্তে যিনি সারা দেহ লাল করেছেন, ক্ষুধার কষ্টে যিনি পেটে পাথর বেঁধেছেন, উহুদের দান দান শহীদ করা খুনে রক্ত মাখা দেহ নিয়ে যিনি যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে 2 পা যিনি ফুলায়া ফেলতেন, সেই মদিনার রসুল মদিনার রওজা শরীফ থেকে কাঁদে, হায় আমার উম্মত, একদিনও আমার মতো চুল রাখবা না? একদিনও আমার মতো জামা পরবা না? একদিনও মেসওয়াক করবা না? আমার উম্মত, তুমি শুনেছ আমি রসুল, আমি আল্লাহর বন্ধু, আমি দাড়ি রাখতাম, সেই দাড়িটা তুমি পছন্দ করলা না? আরে ভাইয়া, ধাক্কা ধাক্কির কি দরকার? আপনি আপনার জায়গার থাইকে নবীকে রাজি করেন, আমল করেন। ঠেলাঠেলির কি দরকার? ঝগড়াঝাটির কি দরকার? গালিগালাজের কি দরকার? মন্দসন্দ বলার কি দরকার? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, মিসওয়াক করেন, দাড়ি রাখেন, টুপি রাখেন, হালাল হারাম বাইসা চলেন। সুন্নাত মানে তো নবীর অনুসরণ, মানে তো পুরা ইসলাম। নবীজির অনুসরণ মানে কিন্তু পুরা ইসলাম। সমস্ত ফরজ পালন করা, এটাও নবীর অনুসরণ। সমস্ত ওয়াজিব পালন করা, এটাও নবীর অনুসরণ। সমস্ত সুন্নতে মুআক্কাদা পালন করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত নফল আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত মুস্তাহাব আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত হারাম ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। সমস্ত মাকরু ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। পুরা কোরআন অনুসরণ করা, এটাও নবীর অনুসরণ।
24 ঘন্টা আল্লাহর ইবাদত আর আখিরাতের ফিকির করা, এটাও তো নবীর অনুসরণ। কথা বলেন না তো? নবীর অনুসরণ না এটা? তিনি পুরা কোরআন অনুসরণ করে নাই, তাইলে আপনি করবেন না কেন? তিনি হালাল হারাম বাইসা চলে নাই? হযরত হাসান, কলিজার টুকরা নাতি হযরত হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কিনা? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম কি? হাসান হুসাইন না? তো বড় জনের নাম কি? এই হাসান। আল্লাহ নবী এরকম কুলের মধ্যে বসাইয়া, নবী যাকে কুলে বসিয়ে আদর করে চুমা দিতেন এবং খুতবা দিতেন মসজিদে নববীতে, যারে কাঁধের উপরে চড়াইয়া ঘোড়ার মতো হাঁটাইতে চলাইতেন, আল্লাহ নবী গালে মুখে যারে আদর করতেন, এমন মায়ার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন। এই হাসান একদিন সন্দেহযুক্ত একটা খেজুর মসজিদে নববীর বারান্দা থেকে মুখে দিছে। এটা সৎকার খেজুর হইতে পারে বা মান্যতের খেজুর হইতে পারে, এই সন্দেহে আল্লাহর কসম হাদিসে আছে নবীজি নাতির মুখ থেকে ওই খেজুরটা খুলে ফেলাই দিছে। বলছে কাখ কাখ, এই হাদিসের শব্দ। ওয়াক ওয়াক, ফেলো এটা, ফেলো ফেলাও এটা, ফেলাও না, না এটা ফেলাও। কি ভাই, এটা নবীর অনুসরণ না? কথা বলেন না কেন? সন্তানকে বংশধরকে হারাম থেকে বাঁচানো, এটা নবীর অনুসরণ না? তো তো ঠেলাঠেলির টাইম কো? সুন্নি ওয়াহাবি কইবার টাইম কো? কাজ্জা করার টাইম কই? হায়াত যার অল্প, আখিরাত যার এত লম্বা, কবর যার লম্বা, হাসরের ময়দান যার এত লম্বা, তার ধাক্কাধাক্কি করবার টাইম কই? কথা বলেন। হাসরের ময়দানের একদিন, একদিন আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর। কয় হাজার? তো এটা কি মস্কারি করে কইছে? শুধু হাসরের মাঠে যাকে দাঁড়াইতে হবে 50,000 বছর, তার সময় কই? হাদিসের কিতাবে আছে, মুহাদ্দিসিন কেরাম কেউ কেউ বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে দ্বিতীয়বার ফু দেওয়ার আগে হতে পারে 2 ফু, প্রথম ফুতে কবরে, দ্বিতীয় ফুতে হাসরের মাঠে। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেন 2 ফুর মাঝখানে শেষ ব্যক্তিটাও হতে পারে, শুধু কবরে থাকতে হবে 40,000 বছর। যার কবরেই থাকা দরকার 40,000 বছর, যার হাসরের ময়দানের একদিন 50,000 বছর, যার ফুলসেরাতটা কম পক্ষে নবী বলছে 30,000 বছরের রাস্তা। তো এইখানে তো 40,000 যদি কবর হয়, 50,000 যদি হয় হাসরের মাঠ, 90,000, ফুলসেরাত যদি হয় 30,000, তো 1,20,000 বছরের রাস্তা যার এই পর্যন্তই। এরপরে জাহান্নাম, জাহান্নামের আযাব, এটি থুর নামনে এই লম্বা পথ যার সামনে, তার ধাক্কাধাক্কি করার সময় কই? তার মোবাইল টিফোনের টাইম কই? বলো না আব্বা। তার কক্সবাজার ঘুরবার টাইম কই? তার মোটরসাইকেল নিয়ে ঘুরবার টাইম কই? বলে আহা ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি করছো? এই যে দিবানিশি নাফরমানি করছো, আচ্ছা বান্দা, হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা। তুমি কি জানো বান্দা, হাসরের ময়দানের একদিনে দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনে কুলের বাচ্চা, খোদার কসম, কোরআনের আয়াত, কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছে একদিনে, একদিনে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আহা, আমরা বলি না যে ভাই আমার গত 15 দিনের টেনশনে আমার মনে হয় যেন আমার চুল টুল ফেঁকে গেছে। কথার বেলা আমরা বলি না অনেক সময় এমন, যে আমার উপরে নিয়ে এমন বিপদ গেছে গত 15 দিনে আমার মনে চুল ফেঁকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেদিন একটা চুল পাকছে, সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের হায়াতে মোট মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি পাকছে। সাহাবীরা গুনে রাখছে, মহব্বতের সাহাবীরা নবীর
চুল কয়টা পাকছে এটা পর্যন্ত গুনে রাখছে। হায় ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসতে, কি পরিমাণ ভালোবাসতে। হাসছে কেমনে দেখছে, কাঁদছে কেমনে দেখছে, ঘুমাইছে কেমনে দেখছে, বাম পাও দিয়া ঢুকছে না ডান পাও দিয়া ঢুকছে খেয়াল রাখছে, হাত কদ্দুর উঠাইছে। সাহাবারা হাদিস বর্ণনার সময় নবী এই কথাটাকে বলতে গিয়ে অনেক সাহাবী বর্ণনা করছে, আমি নবীর বগলের শুভ্রতা দেখছি। কেউ বলছে আমি মাড়ির দাঁত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছি। সাহাবীরা খেয়াল রাখছে দাঁত দেখা গেছে কয়টা, হাত উঠাইছে কদ্দুর, মুচকি হাসি দিছে কদ্দুর। এভাবে নবীকে অনুসরণ করে ভালোবাসার নমুনা ওনারা উম্মতের কাছে পেশ করছে। আহা মুসলমান, শুধু ধাক্কা ধাক্কি করে গেল। আফসুস, আফসুস, আমার বহুত আফসুস লাগে এটা। কি কারণে, কি কারণে ধাক্কা ধাক্কি? কেন? সবাই মিলে নিজ নিজ অনুসারীদেরকে, যার ভক্ত যতজন, যার অনুসারী যতজন, আরে বেটা তুমি যার কাছে থাকুক, যে প্রত্যেকটা ব্যক্তির, উম্মতের আলেম, উম্মতের দাঈ, উম্মতের পীর, উম্মতের বুজুর্গ, উম্মতের সমস্ত খানকা, সমস্ত দরবার, সমস্ত জুম্মার মিম্বার, সবার উচিত যার সামনে যতজন আছে অতজনকে কেমনে জাহান্নাম থেকে বাঁচা যায়, নবীজির উম্মতের একটা একটা লোককে কেমনে আল্লাহ রসুলের সুন্নাতের অনুসারী বানানো যায়, এই ফিকির দিবা নিশি করা, খোদার কসম এটাই আমাদের সকলের জিম্মাদারি হবে। লোক বাড়াইলেই কি আর কমাইলেই কি? লোক বাড়াইলেই কি আর কম? আমারে যদি 1 কোটি মানুষ চিনে বাংলাদেশে, আমার কবর রাজা মাফ তো আমি এটা কিতা করব? কথা বলে না। আমি এটা দিয়ে কর্মটা কি? ভোটে দাঁড়াবো না? আমি তো ভোটে দাঁড়াইছি না, অন্তর দাঁড়াইবার টাইম নেই, 12 তারিখ নির্বাচন। আমি এটা দিয়ে কর্ম কি বলে? আমি জনপ্রিয়তা দিয়া করব কি? কিয়ামতের দিন খোদার কসম আল্লাহ তাআলা কোরআনে বলছেন, একজন একজন করে, একজন ফারদান ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, একজন একজন করে আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার আলো অন্ধকার, আমার সেজদা, আমার নামাজ, আমার বন্দিগি, আমার হালাল হারাম, আমার খাদ্য, আমার খাবার, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আল্লাহর কসম আমাকে একাই আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা তোমার হিসাব বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, নবীজির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর খাইছে আর একটু পানি পান করছে। নবীজি বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ এই 2টা খেজুর আর এই যে পানি পান করলা এটার ব্যাপারও তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকেই জবাব দিতে হবে। এই 2 খেজুর আর পানির বিনিময়ে আল্লাহর কি শুকর আদায় করছে, তোমাকেই বলতে হবে, তোমাকেই বলতে হবে। অতএব আমি অনুরোধ করলাম, রাত গভীরে চলো ভাই নওজোয়ান, আমি যদি শক্ত কথা বলে থাকি তো আমি তোমারে ভালোবেসে বলছি, আমি তোমারে কলিজার সবটুকু দরদ নিয়ে বলছি। একটা একটা ছেলে, আমি সংখ্যা বুঝি না, আমি সেই আনিসুর রহমান যে 4জন শ্রোতার সামনে 3 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করছি, খালাস। আমি বুঝি টুঝি না, বেশি কম, জনপ্রিয় অজনপ্রিয়তা আমি এত তান বুঝি না, আমার বলা দরকার। আমি গত 3 দিন আগে শেষ বগুড়া, রাত্রে এক জায়গায় এমনি ঢুকছি, 1 কাপ চা খাবো, ওনারে বলছি, মৌলানা সাহেব আমি আপনার মাদ্রাসা একটু ঢুক। ঠিক বরাবর রাত যখন বাজে 2:30 তখন ওনার মাদ্রাসায় ঢুকছি। ঢুইকা দেখি প্রায় 200-র মতো লোক বইয়া রয়েছে, রাতের বাজে 2:30। আমি, আপনারা করতে আইলেন? হুজুরের তে শুনছি আপনি আইবেন। আমি তো তখন আমি কিতা করেন, আমি বলছিল আনেন চেয়ার আনেন, এখন আবার ওয়াজ করুন। তে রাত 2:30 বাজে আবার বয়ান করছি। বলা আল্লাহর জন্য বলা ভাই, বলতে থাকা, কবি ইধার কবি উধার, রাত কি আর দিন কি, সকাল কি আর দুপুর কি, আল্লাহর জন্য বলতে থাকা। অতএব যুবক ভাই, নওজোয়ান ভাই, প্রত্যেকের কাছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ফিকিরের মাদ্রাসা। আমাদের প্রিয় ভাই মাওলানা মাহাদি ভাই সারাদিন আমার সাথে তো কত সময় আলাপ করছে, করে হুজুর
মহল্লার ছেলেদেরকে, এলাকার ছেলেদেরকে কিভাবে দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, আখিরাতমুখী করা যায়। কারো লোক নেওয়া, কাউরে ক্ষতিগ্রস্ত করা মাকসাদ না, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতকে উম্মতের কলিজায় জিন্দা করা। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, বলেন আমিন। জুয়ান ভাই, তোমাদের কাছে আমি অনুরোধ করলাম, যদি আমারে ভালোবেসে থাকো তাইলে আমি ভালোবাসার দাবিতে তোমাদেরকে বলি, তোমরা নিয়মিত এই এলাকার আশপাশের যারা মাদ্রাসার খবর রাখো, বলো ইনশাআল্লাহ। মাদ্রাসার খবর রাখো, মাদ্রাসারে পছন্দ করো, মহব্বত করো। বাচ্চারা কোরআন পড়ে, দিন শিখে, দিন শিখে। এ ঝড় ঝাপটায়, অভাবে টানা হেসরায়, এরপরেও আল্লাহর কিছু বান্দা দিন নিয়ে পড়ে থাকে। আমি সেদিন বলছিলাম একজন রে, মিয়া অনেক সময় বলে, হ্যাঁ আপনারা কওমি মাদ্রাসার হুজুররা এই পদক্ষেপ নেন না কেন, ওই পদক্ষেপ নেন না কেন। আমি বললাম, সীমাবদ্ধ কদ্দুর জায়গা, অল্প কয় টাকার ওস্তাদদের হাদিয়া, কত কষ্টের বোর্ডিং এর খাবার, বাকি খাদ্য খাবার, এই টানা হেসরা করে কদ্দুর জায়গা নিয়ে আমরা আমাদের অল্প 6 বছরের বাচ্চাটারে আমগরে দেন। আমরা যেদিন বাচ্চাটার বয়স হবে 11 বছর, দেখবেন আমরা তারে হাফেজে কোরআন বানাইয়া আপনার বাইত পাঠাই দেব ইনশাআল্লাহ। অভাবের ভিতরে থাইকাই আল্লাহর কোরআন পড়ামু ভাই, ডাইলে খাইবো, আলুর ভর্তাই খাবে, বিনিময়ে মালিকের কালাম পড়বে, আল্লাহর কালাম পড়বে। তুমি জানো না ভাই। অতএব যুবক ভাই মনে করো, বয়স্ক বাবা আপনারাও মনে করবেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমরা রমজানকে সামনে রেখে প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান সাদাকা করবেন, মাদ্রাসায় দান সাদাকা করবেন। রমজান মাসে ইফতারির জন্য টাকা দিবেন, রমজান মাসে আপনাদের সাদাকা, আপনাদের যাকাত ফিতরা থেকে দান করবেন, আপনাদের হালাল উপার্জন থেকে দান করবেন, প্রতিনিয়ত দিতে থাকবেন। যেদিন যা পারেন, সংখ্যা কোনো কিছু না, 1 টাকাই দিবেন, 1 টাকা, অসুবিধা কি? 10 টাকাই দিবেন, অসুবিধা কি? আল্লাহর জন্য দিবেন, আল্লাহর জন্য দিবেন। প্রয়োজন দিয়েছেন যিনি, পূরণ করবেনও তিনি, অসুবিধা কি? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আর সমস্ত কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, দোস্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, মাহাদি ভাই বললেন এখানে বয়স্ক যুবক কিশোরদের জন্য রমজানে কোরআনুল কারীম শেখানোর ব্যবস্থা হবে। মাশাআল্লাহ, প্রতিদিন 2 ঘন্টা তোমরা যাদের সুযোগ হয় আল্লাহর কোরআন শিখো, দিন শিখো, ওযু নামাজ শিখো, সূরা কেরাত শিখো, 4টা সূরা শিখো, একটা রুকুটা ঠিক করো, ফরজ গোসল কেমনে করতে হয়। প্রতিবার বীর্যপাত হলে গোসল ফরজ হয় আব্বা, আর ফরজ গোসল তোমার মন মতো গোসল করলে হবে না। তুমি শুধু ঝর্ণা ছেড়ে দিছো আর সাবান ডইলা একদম পরিচ্ছন্ন, এটা পরিচ্ছন্ন হইছো ঠিক আছে, কিন্তু পবিত্র হওয়ার জন্য শরীয়ত যেভাবে ফরজ গোসল করতে বলছে ওইভাবে গোসল ফরজ আদায় করতে হবে, নয়তো 100 বছর পরেও তুমি নাপাকি থাকবে। আর নাপাক ব্যক্তির কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। এটা শিখার বিষয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় কিভাবে, এটা শিখতে হয়। ওযু সুন্নত তরিকায় কিভাবে করতে হয়, এটা শিখতে হয়। দিন শিখতে হয়। দিন আসমান থেকে পড়ে না, দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবারা শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন শিখছেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নবীজি বলে গেছেন, এলেম আসবে, জ্ঞান আসবে, দিন আসবে, ছাত্রত্ব, শিষ্যত্ব, কারো শাগরিদ, কারো সামনে বসার দ্বারা শিখতে হবে কারো কাছে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। যুবক ভাই, ফজরের নামাজ পড়ো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা একটা মেহনত করি, মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা। ক্যাম্পেইন শব্দের অর্থ প্রচারণা, ইংরেজি শব্দ। অর্থ হইল আমরা সারা বাংলাদেশে ইদানিং আজকে কিছু বছর চেষ্টা করছি যে ফজরের নামাজে কিশোর যুবক ছেলেরা যেন ব্যাপকভাবে উপস্থিত হয়, ফজরের মুসল্লি হয়। ফজরের নামাজ ভীষণ পাওয়ারফুল নামাজ, ফজরের নামাজে প্রচন্ড অ্যাটম শক্তি আছে, শক্তি। ফজরের নামাজ কলিজা ভরে মুমিনকে পুরা দিন আল্লাহর পথে চলার শক্তি দান করে। ফজরের নামাজ কেউ জামাতে পড়লে তার ভিতরে আল্লাহ পাক তার নফসের চাহিদা
আসাদ্দু ওয়াতআন, হারাম চাহিদা দমন করে দেয়, আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ তৈরি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার এখানকার নওজোয়ান ভাই, তোমাদের কাছেও আমার অনুরোধ, তোমরা তোমাদের নিজ নিজ মহল্লায় ফজর ক্যাম্পেইনের কাজ করবা। বলো ইনশাআল্লাহ। কাজটা কি? কাজটা হলো একজন সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, জাগাবো। এই দুইজন আবার ডাকবা তো হবে চারজন ডাকলে হবে 8 জন। আলহামদুলিল্লাহ 2 বছরের মেহনতে আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ একটা উপজেলা আছে, একটা উপজেলায় 13টা ইউনিয়ন আছে। ওইখানে 13টা ইউনিয়নে এই বছর এই 15ই জানুয়ারি ফজরের নামাজের পরে আমি ওইখানকার হাই স্কুল মাঠে বয়ান করছি। বাদ ফজর 6টায় ফজরের জামাত, ফজরের পরে ওয়াজ। এরপরে 13 ইউনিয়নের আলহামদুলিল্লাহ কসম খোদার হাজিরা ডাকছি। 13 ইউনিয়নের নাম ধরে ধরে একেবারে 13টা ইউনিয়নের 4টা ছেলের 2 বছরের মেহনতে আজকে 13 ইউনিয়নে, প্রত্যেক ইউনিয়নে 50, 70, 100 জন করে, 150 জন, 200 জন করে ছেলেরা হাত তুলছে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকেও আপনি করবেন ইনশাআল্লাহ। একজন ছেলেকে নিয়ে করবেন, একজন, আপনি আর আপনার লগে একজন, দেখবেন একদিন মালিক কবুল করলে বাড়বে ইনশাআল্লাহ, বাড়বে ইনশাআল্লাহ। এই মহল্লার যারা কাছাকাছি আছো তোমরা ভাইয়ার সাথে মশওয়ারা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করেন। বয়স্ক বাবা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আরো একটু বলেন, হুজুর কইছি, মনে 200 বার কইছি না, 200 বারের পরে আর বলতে হয় না, এটা আপনারে কইল কি? মনে 2 বছর হুজুর বুঝাইছি, নামাজ পড়ে না, এজন্য আর বলি না। না আব্বা, কোন মুমিন, কোন মুসলমান মৃত্যুর দিন পর্যন্ত নিজের ইবাদত করা এটা যেমন দায়িত্ব, অন্যদেরকে আল্লাহর কথা বলা এটা একেবারে সমান সমান দায়িত্ব। বুঝেন নাই আমার কথা? সমান সমান দায়িত্ব। আপনিও বন্দিগি করবেন, আপনি অন্যদেরকে বলবেন। তো অন্যদেরকে বলার ক্ষেত্রে আপনার স্ত্রী সন্তান তাদেরকেও বলবেন, আল্লাহর বান্দাদেরকেও বলবেন। যাকে যখন পান আল্লাহর কথা বল, যেমনে ভাল লাগে। 2 জনে মিল্লা পারেন, 10 জনে মিল্লা পারেন, আপনি একাই বলেন। 30 বছর মনে করেন, 60 বছরে আপনার বলার দ্বারা একজন লোক নামাজি হয় নাই, ধরে নেন, খোদার কসম আমি বললাম, আল্লাহ তাআলা 60 বছরের বলার নেকি আল্লাহর কসম আপনাকে দান করবেন। আপনার আমল নামায় আপনি নেকি হিসাব আপনি বুঝে পাইবেন ইনশাআল্লাহ, আপনি বুঝে পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা রমজানকে কদর করে আমাদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, সে 30 বছরের নিচে, এই দেখেন মাশাআল্লাহ, হাত উঠা ধরে রাও হাত। নওজোয়ানের হাত তো মজবুত হাত, আবার লড়াচড়া করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না ভাই, হিম্মত করো, নিয়ত করো। আমি তো তোমার কাছে ভোট চাচ্ছি না, সেজদা চাচ্ছি। কি চাচ্ছি? সেজদা। তোমার জন্য চাইলাম, তোমার জন্য। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। হাত নামাও ভাই, হাত নামাও, হাত। হ্যাঁ, কি পড়তো? কোরআন শরীফ। হ্যাঁ বলেন, একজন হিম্মত করেন যে রমজান মাসে ইনশাআল্লাহ কোরআন শরীফ হুজুর আমি পড়ার চেষ্টা করব 2 ঘন্টা সওয়াবের আশায়। কোনো টাকা পয়সা দিতে হবে না, এমনিই শিখবেন, এমনিই পড়বেন। এমন একজন হাত তোলেন তো। মাশাআল্লাহ, ওই যে তুলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি তো কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই হাতগুলো আল্লাহ কবুল করেন। আরো বাকিরা ফিকির করে, তোমরা 3 ভাই হাত তুলছো, 3 জন, তোমরা অন্যরে বইলো, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করুন। একজন দিয়ে শুরু করেন, একজন। ভালোবাসার কোনো মেহনত, ইখলাস ও তাকওয়ার কোনো মেহনত বিফলে যায় না, বিফলে। আর কেউ নাই, আপনি একাই জাগাত বসবেন, বৈশা বলবেন মাওলা আমি এই পড়াইতে বসছি, আপনি আপনার বান্দারকে দিয়েন, নয়তো আমি বসলাম না। আল্লাহ দয়া করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করছি। দোয়ার আগে সবাই যার যার পকেটে একটু হাত দিবেন, দেন মাদ্রাসার জন্য একটু শরীক হন। না কোনো অসুবিধা নেই, আপনি কোনের দরকার, আমি বললাম দেন, একটু পকেটে হাত দেন, যেটুক ভাল লাগে। মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে একটু অংশগ্রহণ করি। মাহাদি ভাই বলতেছে হুজুর আমি কালেকশন করি না, আমিও করলাম না, এটা এমনিই মহব্বত করে আমরা সবাই মিলে এই গভীর রাতে দোয়ার পূর্বে আমরা একটু অংশগ্রহণ করি।
দেন, হাত দেন, পকেটে হাত দেন, যেটুক পারে। 100 টাকা থাকলে 100 টাকাই দেন, 200 টাকা থাকলে 200 টাকাই দেন, 50 টাকা থাকলে 50 টাকাই দেন। আল্লাহ বরকত দিবে। ছেলের আব্বা তোমার কাছে থাকলেও দাও, আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 30 লাখ টাকা ঋণ বলতেছেন জমি বাবদ। মাদ্রাসার ওস্তাদদের মাসিক বেতন বাকি অনেক টাকা, আল্লাহ কবুল করেন। আমি আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ঋণ। আমার মাদ্রাসা, আমরাও আলহামদুলিল্লাহ 1.5 কোটি টাকা ঋণ। দোয়া করবেন। সোজা হিসাব। আমার মালিক আছেন, মালিক দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন ভাই, দেন, সবাই দেন। আব্বা যাও, দ্রুত যাও, দ্রুত যাও। আয় করিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যাদের সুযোগ হয় রমজানের শেষ দশক এতেকাফ করবেন। রমজানের শেষ 10 দিনের এতেকাফ অনেক গুরুত্বপূর্ণ। রমজানের প্রথম দিন থেকে বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, রহমত মাগফিরাত চায়, আল্লাহ যেন, আমার বুঝার কি, আল্লাহ যেন প্রথম 20 দিনে মায়া করতে করতে আল্লাহ যেন বলে, বান্দা আচ্ছা যা, আমার ঘরে আয়, আমার ঘরে আয়, 10টা দিন থাক, একবারে শেষ দিন ঈদের চাঁদ উঠাইয়া তোরে জান্নাতি বানাইয়া ভাই থরে দিন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানকে কদর করে এতেকাফ নসিব করেন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে এতেকাফ হয়, হ্যাঁ, মেহমানদারি করানো হয়, সাথীরা আসে কুমিল্লা থেকে, আশপাশ থেকে। আপনাদেরও কারো সুযোগ থাকলে এতেকাফে অংশগ্রহণ। আমরা যেখানে এতেকাফ করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে কুমিল্লা কোটবাড়ি সুদন্যপুর, আমরা প্রতি বছর 5 তালা মসজিদে প্রায় 1100, 1200, 1300 সাথী একসাথে এতেকাফ করি। গত বছরও প্রায় 1300, 1350 লোক এক মসজিদে এতেকাফ করছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী এবছরও হবে ইনশাআল্লাহ। ভাই কি কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, জি। এরপরেও যদি এমন কেউ থাকেন যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে এখন ছিল না, এই 2 মিনিট যদি কেউ বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 5000 টাকা দেব, নিয়ত করলাম, 10,000 টাকা দেব, 2000 টাকা দেব, এমন কেউ বলবেন? বলেন, বললে 1 মিনিট বলেন, নিয়ত করে রাখেন, পারলেই দিয়েন, তৌফিক দিলে আল্লাহ তো দিয়েন। বলেন, বলেন কয়েকজন যে ইনশাআল্লাহ হুজুর আমি দেব, যেটুক পারে। যদি কারো হিম্মত হয় বলেন, বলেন, নিয়ত করে বলেন, যেটুক পারেন বলেন যে হুজুর আমি 1000 টাকা দেব, 5000 টাকা দেব। মাশাআল্লাহ। ভাইয়া কি নাম ভাই? রব্বানি ভাই, উনি 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। 5000, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কেউ বলেন, বলেন, 2টা মিনিট বলেন, বলেন, একটু একটু অংশগ্রহণ করেন, পরেই দিয়েন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। আর কেউ বলবেন? বলেন, মাশাআল্লাহ। ভাই কি নাম ভাই? নজরুল ভাই, মোহাম্মদ নজরুল ইসলাম। কত দিবেন? 2000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আলহামদুলিল্লাহ। আরো কেউ বলেন, বলেন, অল্পই বলেন, 1000 টাকা বলেন, 2000 টাকা বলেন, 5000 টাকা বলেন, বলেন, নিয়ত করেন, পারলে দিয়েন, পারলেই দিয়েন, আল্লাহ সামর্থ্য দিলেই দিয়েন। জি বলেন। আর কেউ? কই ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। ভাই কি নাম ভাই? অমিত হাসান। কত ভাই? 3000, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাহাদি ভাই বলতেছেন যে এলাকার অনেক যুবক এই মাহফিলটা বাস্তবায়নের জন্য অনেক ফিকির করছে, সহযোগিতা করছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের আখিরাত সুন্দর করে দেন, যাদের ভালোবাসা, যাদের ফিকির, আন্তরিকতা। নুরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আরো 500 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। আর কেউ? আর কেউ বলেন? কত? কি নাম দোস্ত? নাইম, মোহাম্মদ নাইম 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর কেউ? বলেন, 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 মাশাআল্লাহ। চাচা কি নাম? চাচা আব্দুল ওয়াদুদ। চাচা যান, কত দিবেন? 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন ভাই, বলেন, বলেন, হিম্মত করেন,
যুবক ভাই তোমরাও বলো ভাই যে 1000 টাকা দেবো হুজুর আমি ইনশাআল্লাহ। জি আব্বা কি নাম? কাজী আবুল বাশার, 1000 টাকা আল্লাহ কবুল করে। জনি ডেকোরেটর 5000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ। আমাদের এই প্যান্ডেল মাইক মাহফিলের সব খরচ দিয়েছেন আলামিন এন্টারপ্রাইজ, মাইক প্যান্ডেল। আচ্ছা আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করেন। আর কেউ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জি মাশাআল্লাহ কি নাম? ও আচ্ছা মাশাআল্লাহ। কুমিল্লার মানুষ এত পিছনে কেন? সাইদ ভাই ইনশাআল্লাহ মসজিদের কাজের জন্য 15,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করে। হ্যাঁ ডাক্তার সাহেব কত? 5,000 টাকা। ডাক্তার সরোয়ার সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করে। 10,000 টাকা। হ্যাঁ কি নাম? শফিক ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করেন। 10,000 টাকা কে বলল? কি নাম? আমিনুল ইসলাম সুমন। ও জি জি 10,000 টাকা ফুলকুড়ি। হ্যাঁ মাশাআল্লাহ। ভাই কত ভাই? 3,000। কি নাম? মাসুদ ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আমিন ভাই 2,000 টাকা। না ওই ভাই কি নাম ভাই? ও ওনার কথা বলছেন। আমিন ভাই 2,000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। দোস্ত কি নাম? সুজন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি রাফি 1,000 টাকা, আল্লাহ কবুল করে। ছেলেরা তোমরা সবাই বলতে পারো যে হুজুর আমরাও ইনশাআল্লাহ নিয়ত করলে। আমি সেদিন চট্টগ্রাম রাউজান এক মাদ্রাসার মাহফিলে সব যুবক দেখছি সিমেন্ট দিছে। আসিফ 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ বলেন, দ্রুত বলেন যুবক ভাই, বলো 1000 টাকাই দিও, বলো অসুবিধা। আব্বা কি নাম? কি নাম বাবা? বাঁধন মাশাআল্লাহ। বাঁধন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দান সদকার উসিলা নিয়ত করো যে আল্লাহ এর বরকতে আপনি আমারে আপনার পথে চলার তৌফিক দান করে। দেখবেন আল্লাহ বরকত দেবে ভাই। জীবনটা বদলাইলে ভালো, নিজের সুন্দর রাখলে ভালো, চুল চেহারা লিবাস পোশাক আখলাক ভালো রাখলে আল্লাহ বরকত দেবে। দুনিয়াও মানুষ ভালোবাসবে, আখিরাতেও মালিক ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর কেউ বলেন? মাশাআল্লাহ অনেক দিছেন, অনেক দিছেন। আমি তো ভাবি নাই আপনারা এতটুকু বলবেন। আল্লাহ আপনাদেরকে খুব বরকত দান করে, খুব বরকত দান করে, মাশাআল্লাহ। কি নাম ভাই? রাজীব কত? 1,000 টাকা। রাজীব ভাই 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বরকত দান করে, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর। আমাদের সংগঠনভুক্ত আমাদের এই পুরা বুড়িচং উপজেলায় আমরা মাদ্রাসাগুলো নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ কম বেশি চেষ্টা করি। এই মাদ্রাসাও আমাদের সংগঠনভুক্ত একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসা। আল্লাহ তাআলা মাদ্রাসার সব জরুরত পূরণ করে দেন। মাদ্রাসাকে কেন্দ্র করে মহল্লাবাসীকে ঈমান আমল আখিরাতের ফিকির নসিব করেন। আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখাবেন। যুবক ভাই তোমরা স্কুল কলেজে পড়ো, আব্বা কোনো নিষেধ নাই, আল্লাহরে মানো, নামাজ পড়ো, সেজদা করো, হালাল হারামের পার্থক্য মেনে চলো। যে চাহিদা আল্লাহ দিছেন সেটা আল্লাহ পূরণ করবেন। খাবারের চাহিদা আল্লাহ দিছেন তো খাবারের ব্যবস্থা আল্লাহ রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন তো আল্লাহ পানির ব্যবস্থা রাখছেন। লজ্জাস্থানের চাহিদাও আল্লাহই দিয়েছেন, আল্লাহ তা পূরণের বৈধ হালাল বিবাহের পবিত্র সম্পর্ক আল্লাহই ব্যবস্থা রেখেছেন। তুমি অপেক্ষা করো। নিজে নিজে নারী ছবি অশ্লীল হারাম দৃশ্য দেখে কোনো ভিন নারীর সাথে হারাম প্রেম ভালোবাসার সম্পর্ক করে এমন সুন্দর আখলাক চরিত্র নষ্ট করো না। এই পৃথিবীর সর্বযুগে নারীর সাথে যার মন্দ সম্পর্ক হারাম সম্পর্ক তারে মানুষ চরিত্রহীন করে, এটা মনে রাখতে হবে। এই শব্দটা কিন্তু মানুষ প্রথম প্রয়োগ করে চরিত্রহীন লম্পট, এটা প্রথম বলে তাকে যে নারীর সাথে যার হারাম সম্পর্ক।
অতএব এটা মনে রাখতে হবে। চরিত্রহীন হয় কিভাবে এটা স্পষ্ট, তুমিই তো জানো, যে তুমিই তো বুঝো যে তাকে কি বলে, এই সমাজ তাকে কি বলে। এই সমাজ সুদ যে খায় তারে সুদখোর কয়, ঘুষ খাইলে কয় ঘুষখোর, এটাও পাপ, জঘন্য হারাম। কিন্তু চরিত্রহীন বলে কারে? চরিত্রহীন বলে নারীর সাথে যে হারাম সম্পর্ক। অতএব এত বড় মন্দ একটি পদবি তোমার জন্য যে কেউ বলবে, এটা যেন নিজের জীবনে এত বড় দুর্ভাগ্য টেনে না আনা। আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার চাদর দিয়ে ঢাকা পৃথিবী মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা। আল্লাহ, এই মোবারক গভীর রাতে আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। এরা রাত গভীরে কষ্ট তো করেছে মাওলা, আপনার কথাই শুনেছে, মদিনার বন্ধুর কথাই শুনেছে। গভীর রাতে হলেও তো মাওলা আপনাকে ডাকবে বলে হাত তুলেছে। আল্লাহ, আপনি তৌফিক দান করেন। আপনি চাইলে বদলে যাবে, আপনি চাইলে বদলে যাবে। ওমরকে তো আপনি বদলে দিয়েছেন, হাজারো সাহাবাদেরকে তো আপনি বদলে দিয়েছেন। আল্লাহ, আপনি কত ডাকাতকে বদলে দিয়েছেন, কত চরিত্রহীনকে বদলে দিয়েছেন। এদেরকেও বদলে দেন, এদেরকেও বদলে দেন। আমি আমার ছোট ভাইদের পক্ষ থেকে মাফ চাইছি মাওলা। এরা আমার ছোট ভাইয়ের মতো মাওলা, এরা কেউ আমার সন্তানের মতো মাওলা। আমি এদের পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইলাম, ওরা বুঝে নাই মাওলা। অনেক দিন হয় অনেকে সেজদা দেয় নাই, আপনাকে ডাকে নাই। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। উলামায়ে কেরামকে আল্লাহ উম্মতের ফিকির, হায়াতে তৈয়বা, আফিয়া দান করেন। আল্লাহ, এই মাশরা দারুল উলুম মাদ্রাসা আপনি কবুল করেন। অনেক চোখের পানির মাদ্রাসা মাওলা, অনেক বান্দার ভালোবাসার মাদ্রাসা মাওলা। অনেক কষ্ট করে আল্লাহ মাদ্রাসা চালাচ্ছে মাওলা, আপনি কবুল করে নেন মাওলা। আপনি চাইলে সব হবে রে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনি দয়া করলে সব হবে মাওলা, আপনি দয়া না করলে কিছুই হবে না রে মাওলা। আল্লাহ, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, মাদ্রাসার জমির ঋণ আদায় করে দেন, মাদ্রাসার উস্তাদদের তনখার ব্যবস্থা করে দেন,
তালিবে ইলমদেরকে আল্লাহ আপনি সমস্ত বাচ্চাদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানায় দেন। যে বাচ্চাগুলোকে পাগড়ি দেওয়া হলো এদেরকে আলেমে হক্কানি হিসাবে কবুল করেন। এদের খানদান মা বাপ বংশধরকেও মাফ করে দেন। মৌলানা মাহদি ভাইকে কবুল করে নেন। তার উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ মহল্লাবাসীর দিল মাদ্রাসার প্রতি মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আপনি চাইলে দিল বদলে যাবে মাওলা, আপনি চাইলে দিল বদলে যাবে মাওলা। আল্লাহ যেই যুবকগুলো এই মাহফিলকে কেন্দ্র করে ভালোবাসা দিয়েছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ এদের আখেরাত আপনি সাজায় দেন মাওলা। আপনার বান্দাদের কাছে মাদ্রাসার জরুরতের কথা বলেছিলাম। আল্লাহ আপনার বান্দারা মহব্বতের সাথে প্রত্যেকেই অংশগ্রহণ করেছে, যার যার সামর্থ্য অনুপাতে তারা দিয়েছে। আপনি আপনার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন আল্লাহ। যার যত জরুরত আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ। জুলুমের শিকার কইরেন না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই রে মাওলা। আল্লাহ আপনি ইজ্জতের সাথে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত মুসলমানের মধ্যে ভালোবাসা দান করেন। পৃথিবীর সমস্ত মানুষের জান মাল নিরাপত্তা আপনি দিয়ে দেন। নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার দেশ আমার জাতিকে বাঁচান মাওলা। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।